গড়বড় করবো না, এটা হইতেই পারে না। তখন সামহাও আমি আমার ব্যাগ ভুলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ঈদ মোবারক। কারণ কাজাকিস্তানে আজকে 20শে মার্চ, আজকে এখানে আমাদের ঈদ, বাংলাদেশের একদিন আগে। তো এই তো আমি আর কি মেহেদি লাগাইছি। আমার যে আফগান ফ্রেন্ডটা আছে ও আমাকে কালকে ডাকছিল, বলছে যে আসো মৌরি, তোমাকে আমি মেহেদি লাগাই। আফটার 7 years later I put মেহেদি ইন মাই হ্যান্ড। তো এবার আসি আমার ঈদ নিয়ে। আনফর্চুনেটলি এবার ঈদে আমাকে ক্লাস করতে হয়েছে। ইয়েস, আজকে আমার 7:50-এ ক্লাস ছিল ডিজাইন অ্যান্ড ক্যালকুলেশনের। এরপরে আমার আরেকটা ক্লাস ছিল, সেটা হচ্ছে ফিলোসফি। তো যেহেতু এদের এখানে নওরাজ ফেস্টিভ্যাল কালকে থেকে স্টার্ট হবে, তো ম্যাম মার্সি করে আমাদের এই ক্লাসটা ক্যান্সেল করছে। আদারওয়াইজ আমাকে আজকেও ক্লাসে যাইতে হতো। ক্যান ইউ ইমাজিন দ্যাট দে আর মুসলিমস বাট দে হ্যাভ নো ভ্যাকেশন ফর ঈদ। ইভেন আজকেও বাংলাদেশি স্টুডেন্ট কিছু আমার অ্যাটেন্ড করতে গেছে, তারা ক্লাসে আসতে পারে নাই, কারণ এখানে কোনো ধরনের কোনো ঈদের জন্য অফ দেওয়া হয় না। জিনিসটা হচ্ছে অনেক বেশি ডিসঅ্যাপয়েন্টিং, বাট ইয়েস উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট বিকজ ইটস নট আওয়ার মাদারল্যান্ড। যেহেতু আমি এখানে 1 বছর আগেই আসছি, তো আগের যে ঈদ ছিল কাকতালীয়ভাবে আমাদের সানডেটা পরে, আগের বছর সানডেতে ঈদ পড়ার কারণে অটোমেটিকলি ছুটি আর কি কাউন্ট হয়। বাট এবার এরকম হয় নাই। এবার যেহেতু ঈদটা শুক্রবারে পড়ছে, আর এখানে তো শুক্রবারে ভ্যাকেশন নাই, তো সেই কারণে না চাইতো আজকে আমাকে ক্লাসে যাইতে হয়েছে। সকালে উঠি কিছু না খেয়েই বের হয়ে যায়। তো এই সময় খুবই বাসার কথা মনে পড়তেছে যে আমি যদি এখন বাংলাদেশে থাকতাম, সকালবেলা কি হইতো, ঈদের সকালে উঠে আমরা কি খাই? ঈদের সকালে উঠে আমরা পায়েস খাই, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের যে আইটেমগুলো আছে লাইক পরোটা, মাংস ভুনা দিয়ে আমি তো সবসময় খাইতাম। আমি আজকে ক্লাস করতেছিলাম আর আমি ভাবতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, এটা বাংলাদেশ না, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। বাট জিনিসটা মানে অনেক অনেক আজীব লাগতেছে। আজকে ঈদ, বিশ্বাস করো যে আজকে হচ্ছে ঈদ, কিন্তু কোনো ধরনের কোনো ফিলিংস আসতেছে না যে আজকে ঈদ। কিভাবে ফিলিংস আসবে যখন তুমি সকালবেলা ঘুম থেকে উঠে তোমাকে কাছে চলে যেতে হয়? কিভাবে মনে হবে যে ঈদ? তো এটাই। তাও আমি কিছু প্ল্যান করতেছি আমার ফ্রেন্ড, আমার রুমমেটদের সাথে বাইরে। আমি ভাবছি যে কোথাও যাবো ঘুরতে, লাঞ্চ করবো। হ্যাঁ, এখানে হয়তো মানুষরা এইভাবে ঈদ পালন করে না, জাস্ট তারা মসজিদে যায় নামাজ পড়ে, অনেকে আছে নামাজও পড়ে না। এখানের কালচারটা এরকম। এখানে মূলত একটা ফেস্টিভ্যাল হয়, সেটা হচ্ছে নাম নওরাজ। তো নওরাজ হচ্ছে বাংলাদেশের কাইন্ড অফ নববর্ষের মতো, যেটা আমরা 14 এপ্রিল পালন করি, বাট এদের এখানে এরা এটা মার্চে পালন করে, 21, 22 আর হচ্ছে 23 মার্চ। এই কারণে এদের এখানে সরকারি ছুটি এই দিনে দেয়, বাট ঈদে কোনো ছুটি থাকে না। ইয়েস, আজ থেকে আমি আসছি। তারপরে আসার পর আমি আর কি দেখলাম ফ্রিজ খুলে, তাহলে আমার রান্না করার খুব একটা বেশি টাইম থাকে না। তো 3 দিন আগে আমি বিরিয়ানি রান্না করছিলাম, তো ওই বিরিয়ানিটাই আমি খাইছি। খাওয়া দাওয়ার পর এখন ভাবতেছি যে যেহেতু ঈদ উপলক্ষে ঘুরতে বের হবো, রেস্টুরেন্টে যাই, একটু ভালো খাওয়া দাওয়া করবো। দিস ইজ ঈদ, উই হ্যাভ টু ডু সামথিং লাইক সামথিং স্পেশাল। তো ইয়াস, তো আজকের ব্লগটা আর কি ঈদ ঘিরেই হবে, যে কাজাকিস্তানের মানুষ কিভাবে ঈদ উদযাপন করে। ইটস নট অ্যাবাউট কাজাকিস্তান, ইটস অ্যাবাউট মি। যেহেতু তোমরা আমাকে দেখতেছো, তো আমি আজকে আমার এই ঈদ ডেটা কিভাবে পালন করব তোমাদের আমি দেখাবো আমার ভিডিওতে। উইদাউট ফার্দার এনি লেট, লেটস গেট স্টার্টেড। আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে আমার ঈদের লুক। আমি হচ্ছে শাড়ি পরছি। যাবো সাইনার লেকে, তো এই কারণে আমাদের 7 নম্বর বাস ধরতে হবে। তোমরা কমেন্ট বক্সে জানাবা যে আমাকে কেমন লাগে। ওকে, আমরা বেসিক্যালি এখানে বাসের জন্য ওয়েট করতেছি, বাস এখনো আসে নাই, অনেক দেরি হয়ে গেছে আমার শাড়ি পরতে পরতে। বাসে উঠে বাসের যে ড্রাইভার আছে উনি অনেক সুন্দর সুন্দর গান দিচ্ছে। 1 ঘন্টা বাস লেট করছে, জানি না যে যাইতে আরো কতক্ষণ দেরি হবে। নেমে গেছি, আমরা হচ্ছে লেকে চলে আসছি। অলরেডি অনেক বেশি ঠান্ডা পড়ে গেছে, তো থ্যাংক গড আমি আমার কোট নিয়ে আসছিলাম, এই কারণে বাঁচে গেছি। বাট ওয়েদার এত জোস আজকে, মনে হয় আজকে আমরা ঈদে ঘুরতে বের হবো, এই কারণে মনে হয় আজকে ওয়েদার ভালো। So yeah, let's see this lake.
গাইস লেকের পানি শুকায় গেছে, লেক দেখার জন্য, অথচ লেকের পানি শুকায় গেছে। তাহলে আসে কি লাভ হইলো লেক দেখতে? পরিবেশটা আসলে অনেক সুন্দর, যদিও লেকের পানি শুকায় গেছে। এই কারণে হচ্ছে একটু আপসেট লাগতেছে। সামারে পানি পাওয়া যাবে, বাট এখন না। জায়গাটা অনেক নিরিবিলি সুন্দর, আমার ভালো লাগছে পার্সোনালি। এখানে আমি আমার রিলসের জন্য শর্ট নিচ্ছিলাম, ছবি তুললাম আমরা অনেক। তো জায়গাটা আসলে অনেক ভালো ছিল। তো এরপর হচ্ছে আমরা যাব দুবাই মান্দিতে, ওখানে যে আমরা হচ্ছে খাবো। তো এই আর কি, এখন হচ্ছে সূর্য ডুবে যাচ্ছে, ক্যান সি চারপাশের ভিউ হচ্ছে অনেক 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 সুন্দর। যখন হচ্ছে সামার থাকে তখন আর কি এই জায়গাটাতে অনেক বেশি মানে পানি থাকে, তো ওখানে হচ্ছে ব্রিজও আছে, তো ওইখান থেকে ভিউটা বেশ ভালো আসতো। বাট যেহেতু পানি নাই, আর যায় নাই। আর এখন আর কি ঠান্ডা আস্তে আস্তে বাড়তিছে। বাট আলমাতির আমার একটা জিনিস যেটা ভালো লাগে সেটা হচ্ছে মানে এদের এই জায়গাটা অনেক হচ্ছে পিসফুল। লাইক যেহেতু এখানে হচ্ছে পপুলেশন অনেক কম, তো যে কোনো জায়গায় গেলে এত বেশি পরিমাণে মানুষ থাকে না, তো যে কোনো জায়গায় চলাফেরা করে অনেক ভালো লাগে। তবে ওদের একটা জিনিস আমার খুবই খারাপ লাগে, সেটা হচ্ছে যখনই ওরা দেখে যে কোনো অ্যাটায়ার, আমাদের শাড়ি বা কাইন্ড অফ জুয়েলারি, দে থিঙ্ক লাইক দ্যাট উই আর ইন্ডিয়ান। স্টে আসছি, এই লেকে এন্ট্রি মারছি, তো তখন একটা গ্রুপ আমাদের নামাস্তে নামাস্তে বলতেছিল। পরে আমি বলছি যে নো নামাস্তে, আসসালামু আলাইকুম। জিনিসটা আর কি আমার মাঝে মাঝে খুবই বিরক্তিকর লাগে। ওরা কিছু জিজ্ঞেস করা ছাড়াই দেখা যায় একটা কমেন্ট পাস করে দেয়। আদারওয়াইজ সব কিছু অনেক ভালো। আর কোনো কিছু গড়বড় করবো না, এটা হইতেই পারে না। তো আমি হচ্ছে যখন শুটিং করতেছিলাম তখন সামহাও আমি আমার ব্যাগ ভুলে যাই, যে আমার ব্যাগ হচ্ছে এই যে এখানে, এটা কাজাকিস্তান জন্য। আদারওয়াইজ আমার ব্যাগ আমি পাইতাম না। আমরা চলে আসছি দুবাই মান্দিতে। এটা হচ্ছে বাইরের এন্ট্রান্স। মেনু কার্ড দিয়ে গেছে, এটা হচ্ছে ওদের মেনু কার্ড। মোটামুটি সব ধরনেরই হচ্ছে ট্র্যাডিশনাল ডিশ আছে। ম্যাক্সিমামগুলো ওদের হচ্ছে ফ্রাইড, লাইক তান্দুর টাইপের। তো হচ্ছে আমরা অর্ডার করে দিচ্ছি, বলছে যে হচ্ছে 25 মিনিটের মধ্যে আর কি চলে আসবে। Excuse me, we need 2 naans more. 2 naans more. Sure. Yeah. 2 naan more. Option 4 naans. Yeah. বিরিয়ানি প্রায় আমার প্রতিদিনই খাওয়া হয়, এই কারণে আমি বিরিয়ানি অর্ডার দিইনি। আমি স্পাইসি তান্দুর চিকেন আর নান অর্ডার দিই। মোটামুটি ভালো, বাট অ্যাটলিস্ট অন্যান্য যে রেস্টুরেন্টগুলো যেগুলো হচ্ছে আলমাতির একদম প্রপার টাউনে, ওইগুলোর যে এদের কোয়ান্টিটির পরিমাণ তুলনামূলক ভালো। বাঙালি হয়ে হাত ইউজ করবো না, এটা কোনো হয় না। আমরা বাঙালি হয়ে যদি আমরা খাবারের হাত ইউজ না করি, তাহলে ওই খাবারের কোনো আমি অলমোস্ট ফিনিশ করে ফেলছি, প্রায় শেষ করে দিচ্ছি। এই যে পুরো ফাঁকা। আমার মা যদি দেখতো যে আমি এত সুন্দর করে সব কিছু খাইছি, আমার মা আমার উপর অনেক প্রাউড ফিল করতো। তো এই ভিডিওটা আমার আম্মুর জন্য ডেডিকেট করা। আম্মু তুমি যদি দেখতেছো তাহলে দেখো, তো দেখছো তোমার মেয়ে এখন খাওয়া শিখে গেছে। যখন আসলে বাসায় ছিলাম তো তখন তো তুমি করতে, আমি তো খাইতাম না। তো দেখো বাইরে এসে এখন না খাইতে পারে, যা পাই তাই খাই। এখানে হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে ইন্ডিয়ানরা আসছে, তো মানে একটা খুব বিজি ফিল আসতেছে। সবাই প্রায় হচ্ছে ট্র্যাডিশনাল ড্রেস করছে। তো এটার হচ্ছে দোতলাও আছে, তো আমরা ওখানে যাই নাই কারণ ওখানে অনেক বেশি রাশ ছিল। আসছে 12,000 সামথিং থেকে। তো এর মধ্যে হচ্ছে তোমার 10% হচ্ছে এদের ভ্যাট। বিল পে করে দিচ্ছি, এখন যাবো। তো খাবারের কথা যদি বলি, খাবার ছিল ভালো, ছিল মোটামুটি ভালো ছিল।
অলমোস্ট রাত হয়ে গেছে। যদি আমরা বাসে যাই তাহলে বাসে যাইতে আমাদের দেরি হবে, তার চেয়ে ভালো মেট্রো নেওয়া। তো আমরা এখন মেট্রো স্টেশনে যাব, কাজাকিস্তানের মেট্রো স্টেশন। মেট্রোতে কি পরিমাণ রাশ কাজাকিস্তানের, দেখো এত পরিমাণ মানুষ, প্রচুর পরিমাণে রাশ। তো এই তো আমরা মেট্রোতে এসে গেছি। এটাই ছিল আমার সারাদিনের ঈদের কার্যক্রম। আশা করি তোমরা এনজয় করছো এই ছোট ব্লগটা। তো এরপরে আমি নামে যাই এবং ডর্মের উদ্দেশ্যে রওনা দিই। তো ভালো থাকো সবাই, সুস্থ থাকো, বাই বাই। এই মেট্রোর লিফট অনেক বেশি উঁচা আর অনেক বেশি ঢালু, যদিও হচ্ছে এখানে অত বোঝা যাচ্ছে না, বাট অনেক বেশি গভীরে এই পুরো টানেলটা। আমি আসলে এরকম দেখিনি এর আগে।